মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলার মাতৃস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। সীমিত জনবল ও দীর্ঘদিনের ঔষধ সংকট থাকলেও এখন বাড়ছে নর্মাল ডেলিভারির সংখ্যা। মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত 3 মাসে চিকিৎসা সেবা নিয়েছেন 3060 জন রোগী। এর মধ্যে 280টি নর্মাল ডেলিভারি এবং মাত্র 19টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে। জেলার মধ্যে সর্বোচ্চ নর্মাল ডেলিভারির রেকর্ডও এই কেন্দ্রের দখলে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তীব্র জনবল সংকট। পুরো কেন্দ্রটিতে মেডিকেল অফিসার আছেন মাত্র একজন। পাশাপাশি পরিবার কল্যাণ পরিদর্শিকা 4 জন, সহকারী নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 জন, মিডওয়াইফ একজন সহ সীমিত সংখ্যক জনবল দিয়ে চলছে কার্যক্রম। সংযুক্ত হিসেবে একজন অ্যানেস্থেশিয়া মেডিকেল অফিসার দায়িত্ব পালন করলেও রোগীর চাপের তুলনায় তা অপর্যাপ্ত। আমরা প্রথমে সব সময় রোগীদেরকে আগে ভর্তি দিয়ে নর্মাল ডেলিভারিরই চেষ্টা করি। যদি নর্মাল না হয় সেটা আমরা যদি আমাদের এখানে যেহেতু আমাদের সব ধরনের যন্ত্রপাতি এবং সব ধরনের সুযোগ সুবিধা নেই, আমি একাই একজন মেডিকেল অফিসার এখানের, এবং অ্যানেস্থেশিয়ার ডাক্তার সবসময় উপস্থিত থাকেন না। তো আমাদের সুযোগ মতো এবং সুবিধা মতো যে ধরনের রোগী, গরিব রোগীদের আমরা সুযোগ দিতে পারি, সেই রোগীদের সিজার আমরা এখানে করে দিই। জনবল সংকটের পাশাপাশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঔষধের ঘাটতি। গত 1 বছর ধরে কোনো ঔষধ বরাদ্দ পায়নি এই কেন্দ্র, অথচ বার্ষিক চাহিদা প্রায় 15 লাখ টাকা। ওষুধপত্র এখন সাপ্লাই কম, এটা একটা সমস্যা। আর একটা কথা, আমাদের একজন ডাক্তারে আমাদের হয় না, আমরা 3 বেলা রোস্টার করি, আমাদের 3 জন ডাক্তারেরই প্রয়োজন। কিন্তু তাই আমাদের ক্রাইসিসের মধ্যে দিয়েও আমরা যথেষ্ট পরিমাণ রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছ থেকে কোনো রোগী নিরাশ হয়ে যায় না সেবা থেকে। মেনলি এখন বর্তমানে পদ্ধতির বিষয়টা, পদ্ধতি আগে আমাদের সাপ্লাই ছিল, কিন্তু এই কয়েক মাস যাবত আমাদের কোনো পদ্ধতি সাপ্লাই নেই, শুধু এখন প্রপার্টিটা আছে। এই কারণে আমাদের পদ্ধতির একটু কম হইতেছে, কিন্তু অন্যান্য সেবা আমাদের যথেষ্ট হইতেছে। ডেলিভারিও ভালো হয়, পারফরমেন্স ডেলিভারিও ভালো হয়, সিজারও হয়, কিন্তু আরও ভালো হইতো যদি আরও ডাক্তার এখানে থাকতো। কিন্তু আমাদের বিগত সরকারের কাছে দাবি একটাই, যে বিভিন্ন ধরনের দিয়া টেন্ডার দিয়া বা দিয়ে আমাদের যাতে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যাতে সরবরাহ করতে পারে এবং গরিব মানুষগুলো এখানে সেবা পায়, সেই দরকার। আর এখানে বাংলাদেশের ভিতরে একটা ঐতিহ্যবাহী মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেখানে সারা বাংলাদেশের ভিতরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রথম স্থান অধিকার করছে। সব সীমাবদ্ধতা সত্ত্বেও সেবার মান নিয়ে সন্তুষ্ট রোগীরা। বিশেষ করে নর্মাল ডেলিভারির প্রতি চিকিৎসকদের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এখানে সেবা ভালো, খরচও কম, কিন্তু অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনতে হয়। মানে আগের থেকে এখন আরো পরিবেশটা এখন ভালো হয়েছে। আর এত হাসপাতালে গেছি, এই জায়গার পরিবেশ অনেক ভালো। আমাদের ম্যাডাম খুবই ভালো, এমনকি আমরা পরিবারের মতো ওনার সাথে বসে সুন্দর করে কথা বলি। ওনা আমাদের সমস্যাগুলো আগে ভালোভাবে শোনে, ভালোভাবে শোনার পরে উনি আমাদের যদি টেস্ট দিতে হয় টেস্ট দিবে, তারপরে ওই টেস্ট দেখা অনুযায়ী উনি আমাদের সেবা দেবে। বা হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল তারা নর্মালে হয় নাই, পরে আমি সিজার করাইছি। এখন হ্যাঁদের আচরণ ব্যবহার খুবই ভালো। আমরা মাতৃমঙ্গলে আসি, এই জায়গায় হাসপাতাল ভালো, অনেক সুন্দর, ডাক্তার অনেক সুন্দর হয়, এই জন্যে আমরা কালকির দিকে আসছি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দ্রুতই জনবল ও ঔষধ সংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে। এই কেন্দ্রটি জেলার জন্য গুরুত্বপূর্ণ। আমরা জনবল ও ঔষধ সরবরাহ বাড়ানোর বিষয়ে কাজ করছি। এখানে খুব ভালো পারফর্ম হচ্ছে। জনবল ঘাটতি রয়েছে আমাদের, আরও আমাদের জনবল দরকার, কমপক্ষে 3 জন ডাক্তার দরকার। যদি 24 ঘন্টা আমরা সেবা দিতে চাই, আসলে দরকার 3 জন ডাক্তার। একজন ডাক্তার পক্ষে 24 ঘন্টা সেবা দেওয়া খুবই কঠিন। তারপর উনি সেবা দিয়ে যাচ্ছেন, এবং সেখানে গতকালকে পর্যন্ত আমার কাছে তথ্য যেটা হলো 107 জনকে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হয়েছে এবং 5 জনকে সিজারিয়ান সেবা দেওয়া হয়েছে। আর ওষুধপত্রের যে বিষয়টা বললেন, ওষুধপত্র এই মুহূর্তে আমাদের ডিডিএস কিট যেটা, এটা সরবরাহ আছে, এটার ঘাটতি নাই সাধারণ চিকিৎসার জন্য। কিন্তু সিজারিয়ানের ক্ষেত্রে যে ওষুধপত্র, এটা নাই। এটা সিজারিয়ান রোগীকেই এই ওষুধের খরচটা তাকে বহন করতে হয়, কারণ সরকার থেকে এই মুহূর্তে কোনো ওষুধ সরবরাহ নেই বা কোনো বরাদ্দ নেই। সব সীমাবদ্ধতা পেরিয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র হয়ে উঠেছে নিরাপদ মাতৃসেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা। সাত্বিক সাহা, এফবিএন নিউজ ডেস্ক।